বর্তমান সময়ে যেভাবে ছেলেমেয়েরা রিলসের প্রতি অ্যাডিক্টেড হচ্ছে তাতে পজিটিভ ফিডব্যাক খুবই কম পাওয়া যাচ্ছে। মোবাইলের প্রতি এতটাই অ্যাডিক্টেড যে তারা বাস্তব পৃথিবী থেকে টোটালি ডিটাচ হয়ে যাচ্ছে। তারা বুঝতে পারছে না যে তারা কি করতে চলেছে, এবং এইভাবে যদি রিলস ম্যানিয়ায় কনভার্ট হয়ে যায় এই জেনারেশন, ফ্রম ওয়ান জেনারেশন টু ওয়ান জেনারেশন কন্টিনিউ চলতে থাকলে একটা সময়ের পর দেখা যাবে যে এডুকেশন থেকে এরা টোটালি ডিটাচ হয়ে যাবে, এবং তারা এমন একটা ডিজিজ ক্রিয়েট করে ফেলছে যে ডিজিজে তারা নিজেরাও বুঝতে পারছে না, এবং এই ডিজিজ থেকে মুক্তি পাওয়ার কিন্তু কোনো উপায় নেই। এই ডিজিজ হচ্ছে মেন্টালি টোটালি ডিসব্যালেন্স করে দেবে, এবং যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। একটা ছাত্র সে নিজেও বুঝতে পারবে না যে বাস্তব জীবনটা কী। আর একটা ফ্যাক্ট হচ্ছে এই রিলস ম্যানিয়ার জন্য দায়ী কিন্তু আমরা প্রত্যেকেই, সেটা শিক্ষক মহল থেকে শুরু করে এবং গার্জিয়ান, তারাও কিন্তু এই বিষয়ে সজাগ নয়। বর্তমান সময়ে রিলস ম্যানিয়া হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। অ্যাট ফার্স্ট যদি আমি এডুকেশনাল পারপাসে বলি, একজন টিচার তার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে যে স্টুডেন্টদেরকে বেটার কিছু দেওয়া, তাদেরকে এমন কিছু দেওয়া যা থেকে তারা কিছু শিখবে। কিন্তু একজন টিচার তিনি পড়ানোর পাশাপাশি নিজেই রিলস ম্যানিয়ায় আক্রান্ত, নিজেই হয়তো ফোনের পর অ্যাডিকশান। এবং এই যে স্মোক, বর্তমান সময়ে আপনি হয়তো খেয়াল করবেন আপনারা যে ক্লাস 5 থেকে শুরু করে 6, 7, 8 বাচ্চারাও পর্যন্ত এখন স্মোকে আক্রান্ত, তারা স্মোকিং করছে। এটাও একটা অ্যাডিকশান। এবং কেন করছে তারা? এটাও আমাদের জন্যই করছে। আমরা ক্লাস নিচ্ছি, স্কুল হোক বা কোচিং হোক, যেখান থেকেই হোক, আফটার দ্য এন্ড অফ ক্লাস দেন আমরা স্মোক করছি। বাচ্চারা দেখছে সেটা, তারা তো এগুলো দেখে তারাও ফিল করছে যে এর মধ্যে কী এমন জিনিস আছে যেটা স্যাররাও করছে বা পারিপার্শ্বিক যারা বাড়ির গার্জিয়ান একটা স্টুডেন্টকে বা তার বাবা বলছে যাও তুমি গিয়ে একটা বিড়ির প্যাকেট কিংবা একটা সিগারেটের প্যাকেট কিনে নিয়ে আসো। তো এইভাবে যদি আমরা তাদেরকে এমন কিছু আদেশ করছি যে আদেশগুলো আমাদের কাছ থেকে তারা শিখছে, তারা ভাবছে যে এগুলো আবার কি, এর মধ্যে হয়তো কিছু আছে, হয়তো ভালো কিছুই আছে, নাহলে কেন বাবা খাচ্ছে বা কেন আমার শিক্ষক খাচ্ছেন। সো এইগুলো থেকে আগে আমাদেরকে পরিবর্তন হতে হবে, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে মোবাইল ফোন ইউজের যে ভালো দিক এবং খারাপ দিক সেগুলোকে বোঝাতে হবে। এবং আমার মনে হয় স্কুল শিক্ষা ক্ষেত্রে এটা একটা ভাইটাল বিষয় লক্ষ্য রাখা উচিত। প্রত্যেকটা উইকে, মান্থলি বলবো না, প্রত্যেক উইকে স্টুডেন্টদেরকে নিয়ে প্রয়োজনে তাদের সঙ্গে 1 ঘন্টার একটা কনভারসেশন করা হোক, এবং সেখানে তাদেরকে ভালো দিক খারাপ দিকগুলো তুলে ধরা হোক, বিভিন্ন প্রবলেমের, মোবাইলের ব্যবহার থেকে শুরু করে বাস্তব জীবন তারা কীভাবে লিড করবে। সো আমার মনে হয় এগুলো যদি করা যায় দেন একজন ভালো স্টুডেন্ট আমরা পাবো, এবং আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম তারা এই একটা ডিজিজের হাত থেকে কিন্তু বেঁচে যাবে। সো এই দিকে কিন্তু লক্ষ্য রাখাটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য, এবং আমাদেরকেই পরিবর্তনটা করতে হবে। আমরা যদি মনে করি যে কাউকে দ্বারা করাবো, এটা পসিবল নয়। প্রথমত নিজে থেকেই সেগুলো পরিবর্তন করতে হবে, পরিবারের মানুষজনদেরকে বোঝাতে হবে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাদেরকে এর ইফেক্ট এবং এর যে রেজাল্ট সেগুলো জানাতে হবে। সো আশা করছি কিছুটা হলেও নির্মূল হবে। ধীরে ধীরে একেবারে পসিবল নয়, কারণ এই যে রিলস ম্যানিয়া যেটা কনভার্ট হয়েছে সেটা একদিনে হয়নি। 1 দিন 2 দিন করতে করতে একটা বাচ্চা বর্তমানে পড়াশোনার পাশাপাশি সে ভাবছে যে আমিও রিলস ভিডিও বানাবো, আমিও এখান থেকে অনেক কিছু করবো, সেলিব্রিটি হবো। মানে এমনভাবে ছেয়ে গেছে এই ডিজিজটা, যে ডিজিজটা থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় হচ্ছে যে তাদেরকে বোঝানো, একবার ছাড়া বারবার বোঝানো। মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহারের সুফল এবং কুফল সেগুলো সম্পর্কে তাদেরকে জানানো। আই থিঙ্ক কিছু হলেও একটু পরিবর্তন হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।